কক্সবাজার চকরিয়া উপজেলায় ফাইতং এলাকায় যে ইটভাটার উচ্ছেদ অভিযান যৌথ বাহিনী কর্তৃক এবং পরিবেশ অধিদপ্তর সহ যৌথ বাহিনী এখানে উপস্থিত হয়েছেন। হাজারো শ্রমিক আন্দোলন করছেন, ইটভাটার সাথে সম্পৃক্ত হাজারো শ্রমিক তারা আন্দোলন করছেন। তারা যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে সকল ইটভাটা শ্রমিক ও পাহাড়ি বাঙালি পরিষদ আজকের যে প্রতিবাদ সভা করছে সেটি হচ্ছে হাজারো শ্রমিকের কর্মসংস্থান, ইটভাটা উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে পাহাড়ি বাঙালি ও শ্রমিক জনতার কাপড় গায়ে দিয়ে আজকে তারা এখানে অবস্থান করছেন এবং রাস্তা অবরোধ করেছেন। তারা ট্রাক সহ তারা বিভিন্ন গাড়ি দিয়ে রাস্তা অবরোধ করে রেখেছেন। নারী পুরুষ সহ এই ইটভাটার সাথে সম্পৃক্ত শ্রমিক, গাড়ি শ্রমিক সহ সকলেই এখানে অবস্থান করছেন এবং তারা যেটি বলতে চাচ্ছেন তাদের যে খাওয়া পড়ার ভাতের যে ব্যবস্থা, তাদের যে খাওয়া পড়ার যে অবস্থা, কর্মসংস্থানের অবস্থা সেটি নষ্ট করে যাতে কোনো ধরনের তাদেরকে উচ্ছেদ অভিযান না করে, সে অবৈধ উচ্ছেদ না করে সেজন্য তারা দাবি করছেন। তারা চাচ্ছেন আগামী 3 মাস তাদেরকে সময় দেওয়ার জন্য। উচ্ছেদ 3 মাস পরে যদি তারা উচ্ছেদ করেন তাহলে তারা 3 মাসের মধ্যেই তারা অন্য একটি কর্মসংস্থান ঠিক করে নিয়ে যাতে তাদের বাদ কাপড়ের ব্যবস্থা হয় সেই সুযোগটি তারা চাচ্ছেন। এখানে আমরা লক্ষ্য করছি যে প্রশাসনের বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব সহ বাংলাদেশ পুলিশ এবং বিজিবি সহ সকল স্তরের এখানে প্রশাসন আমরা উপস্থিত লক্ষ্য করছি। এখানে পরিবেশ অধিদপ্তর থেকে ঢাকা থেকে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট আসছেন আমরা দেখতে পাচ্ছি এবং হাজারো শ্রমিক জনতা এখানে রাস্তা অবরোধ করেছেন। তাদের সাথে দেখা যাচ্ছে অনেক তাদের ডাম্পার এবং ট্রাক গাড়ি দিয়ে তারা রাস্তা অবরোধ করে রেখেছেন। এখানে যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে এই যে ইটভাটার যে উচ্ছেদ, এই ইটভাটা উচ্ছেদের বিষয়ে একটি 2022 সনের একটি মহামান্য আদালতে, হাইকোর্টে একটি মামলা চলমান রয়েছে, সেটির শুনানি চলছে। তাদের দাবি হচ্ছে সেটি শুনানি শেষ না হওয়ার আগেই কেন তড়িঘড়ি করে এখানে উচ্ছেদ অভিযান করা হচ্ছে, সেটি হচ্ছে তাদের দাবি। আর প্রশাসন যেটি বলছেন সেটি হচ্ছে প্রশাসনের দাবি হচ্ছে একটি অবৈধ ইটভাটা পরিবেশ পরিস্থিতি নষ্ট করছে। সেই প্রতিবেশ নষ্ট যাতে না হয়, অবৈধ ইটভাটা সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ইটভাটা করে এখানে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে প্রশাসন তেমনটি বলছেন। এখানে অবস্থান কর্মসূচি চলছে, শ্রমিক জনতা অবস্থান করছেন, একদিকে প্রশাসন অবস্থান করছেন। আমরা এখন সেটি দেখতে পাচ্ছি প্রশাসন সতর্ক করার চেষ্টা করছেন তাদেরকে সরে যাওয়ার জন্য, মৌখিক আলোচনা করছেন যাতে যে কোনোভাবে একটি পরিস্থিতি গোলাটে না করে শান্তিপূর্ণভাবে প্রশাসন তাদের কার্যক্রম চালাতে পারে, সেভাবেই তারা শ্রমিকদেরকে বোঝাবার চেষ্টা করছেন, আলোচনা করতেছেন। আমরা দেখি শেষ পর্যন্ত কী হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। নতুন কোনো পরিস্থিতির উদ্ভব হলে আমরা আবার পুনরায় সেটি জানাবার চেষ্টা করব। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি।